নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি সম্রাট আবারও হাজির। আমাদের শনির যে সিরিজটা আমাদের চলছে তাতে আপনারা অনেকে প্রচণ্ড সাড়া দিয়েছেন। আমি খুব আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনারা অনেকে কমেন্ট করেছেন, আপনারা জানতে চেয়েছেন। আমার খুব ভালো লাগছে আপনারা সাড়া দিচ্ছেন। আমরা তুলা অবধি অলরেডি আলোচনা সেরে ফেলেছি। আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব। এই যে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনি কুম্ভ রাশি থেকে যে মীন রাশিতে পদার্পণ করলো, অর্থাৎ তার যে রাশিটা সঞ্চার করলো, এই যে সঞ্চারের ফলে কুম্ভ রাশি থেকে সে মীন রাশিতে গিয়ে অবস্থান করলো এবং 2.5 বছর ধরে শনি মীন রাশিতেই থাকবে এবং মীন রাশি থেকে সে এবার বৃশ্চিক রাশির ফলও তুলবে। তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে পঞ্চম ভাব, তাহলে রাশির পঞ্চম ভাবে গিয়ে শনি অবস্থান করলো। এতদিন কোথায় ছিল? এতদিন চতুর্থ ভাবে ছিল। এবার শনিকে, শনি হচ্ছে রাশি সাপেক্ষে 3 নম্বরের কারক গ্রহ, শনি হচ্ছে রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের কারক গ্রহ। তার মানে বুঝতে হচ্ছে রাশি সাপেক্ষে, যদি আমরা রাশি ধরি তাহলে রাশি সাপেক্ষে শনি যে ভাবের কারক গ্রহ হিসেবে ফল দিচ্ছে তা হলো কি? তা হলো সহজ ভাব, অর্থাৎ 3 নম্বর সম্পর্কের জায়গা, প্রোডাকশনের জায়গা। আবার চতুর্থ ভাব সফলতার জায়গা, প্রাইমারি এডুকেশনের জায়গা, মায়ের জায়গা, আমাদের ছোট ছোট সফলতার জায়গা, গাড়ির আনন্দ, বাড়ির আনন্দ, মামা বাড়ির আনন্দ ইত্যাদি আমরা 4th হাউস থেকে আমরা ডিনোট করে থাকি। এবার শনি কোথায় যাচ্ছে? শনি মীন রাশিতে যাচ্ছে। তাহলে এই যে সঞ্চার শনির যে ঘটলো, তার ফলে বৃশ্চিক রাশির উপর কোন প্রভাব বর্তাবে, শনি কোন প্রভাব দিতে আসছে, সেটা নিয়ে এবার আমাদেরকে আলোচনা করতে হবে। বৃশ্চিক রাশিতে আমরা কটা নক্ষত্র পাবো? বৃশ্চিক রাশিতে আমরা 3টে নক্ষত্র পাবো। কার কার নক্ষত্র পাবো? শনির নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, আর হচ্ছে বুধের নক্ষত্র। তার মানে কি কি? একটা হলো বিশাখা নক্ষত্র, তারপরে আমরা অনুরাধা নক্ষত্র, তারপরে আমরা জ্যেষ্ঠা নক্ষত্রকে আমরা দেখতে পাচ্ছি। এবার শনি কোন রাশিতে যাচ্ছে? শনি মীন রাশিতে যাচ্ছে। তাহলে নবতারা চক্র অনুযায়ী শনির অবস্থান কোন তারায়, অর্থাৎ আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম হতে পারে, আপনার বিশাখা নক্ষত্রে জন্ম হতে পারে, আপনার বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হতে পারে। শনি মীন রাশির জলকে সে আস্তে আস্তে ক্রস করবে। এবার মীন রাশিতে কোন কোন নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি? মীন রাশিতেও আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, আর হলো গিয়ে বুধের নক্ষত্র। তার মানে আপনাদের যদি বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়, তাহলে নবতারা চক্র অনুযায়ী শনি কি কি যাচ্ছে, শনি কোন কোন নক্ষত্র পাস করবে? শনি মীন রাশির বৃহস্পতির নক্ষত্র পাস করবে, তারপরে শনির নক্ষত্র পাস করবে, তারপরে বুধের নক্ষত্র পাস করবে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, আর হচ্ছে গিয়ে রেবতী নক্ষত্র। তার মানে এবার আপনার যদি বিশাখা নক্ষত্র হয়, তাহলে শনি এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। তার মানে জন্ম নক্ষত্র থেকে শনি আপনার ফল তোলা শুরু করবে। তার মানে যা বোঝা যায় যে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে সময়টা বেশ একটা অনুকূলের একটা সময় আমরা দেখতে পাচ্ছি। যদিও শনি কোথায়? শনি জন্ম নক্ষত্রে এসে অবস্থান করছে। এরপরে কোথায় যাবে শনি? এরপর আপনার সম্পদে যাবে। তার মানে সে ওয়েলথ দিতে আরম্ভ করবে। তারপরে কোথায় যাবে? তারপরে সে আপনার কোথায় যাবে? তারপরে যাবে বিপদে। তার মানে দেখুন আপনার কোন কোন জায়গাগুলো আমি ডিনোট করলাম। শনি আপনার 3 নম্বরের কারক গ্রহ, শনি আপনার 4 নম্বরের কারক গ্রহ। তাহলে বিশাখা নক্ষত্র অনুযায়ী শনি যখন জন্ম নক্ষত্রে থাকবে তখন অনেকটা বেটারমেন্ট দেবে, তারপরে সে যখন সম্পদে যাবে আরও অনেকটা বেটারমেন্ট দেবে, তারপরে যখন সে বিপদে যাবে তখন সে কিছু নেগেটিভিটি দিতে আরম্ভ করবে। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব যদি অনুরাধা নক্ষত্রে আপনার জন্ম হয়। আমরা যদি অনুরাধা নক্ষত্রে জন্ম দেখি তাহলে এই 2.5 বছর ধরে শনি কোন কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করবে। তাহলে দেখব শনি প্রথমে কিন্তু আপনার অতিমিত্র নক্ষত্র পাস করতে করতে আপনার জন্ম নক্ষত্রে আসবে, তারপর আপনার জন্ম নক্ষত্র পাস করে আপনার সম্পদে যাবে। বাস এই হলো মীন রাশির তার অধ্যায়, অর্থাৎ এই 2.5 বছর ধরে সে আপনার অতিমিত্র, জন্ম আর হচ্ছে সম্পদকে ক্রস করবে। তাহলে শনির নক্ষত্রের জন্য সময়টা অত্যন্ত আনন্দদায়ক একটা সময় এবং শনির নক্ষত্র আগামী 2.5 বছর ধরে কোনো নেগেটিভ তারা কানেক্ট করছে না, যেটা সব থেকে আনন্দের বিষয়। এবং বোঝা যায় যে শনির নক্ষত্রের জাতক জাতিকারা আগামী 2.5 বছরে একটা বেনিফিট নিতে 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 যাবে। এবার আমরা কাকে যাব? এবার আমরা দেখব হচ্ছে বুধের নক্ষত্র। যদি বুধের নক্ষত্র আমরা দেখি তাহলে আপনার যদি বুধের নক্ষত্র হয়, এই মুহূর্তে শনি কোথায়? বৃহস্পতির নক্ষত্রে। তার মানে আপনার মিত্র নক্ষত্রে বসে রয়েছে, তারপরে সে আপনার অতিমিত্রে আসবে, তারপরে সে আপনার জন্মে আসবে। এইভাবে 2.5 বছর আপনার কিন্তু সে আপনার অতিমিত্র জন্ম দিয়ে, তার মানে আপনার মীন রাশির
ট্রানজিট শেষ হয়ে গেল, তারপর সে মেষ রাশিতে চলে যাবে। তারপরে আপনার নবতলা চক্রে এই 2.5 বছর ধরে আমরা কি বুঝলাম যে শনির নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র আর বুধের নক্ষত্র কোন কোন প্যারামিটারকে ক্রস করবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম শুধুমাত্র বৃহস্পতির নক্ষত্র, অল্প বিস্তর, জন্ম, সম্পদ, বিপদ। তার মানে এই যে শনির ট্রানজিটে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছেন, তারা এই 2.5 বছরের মধ্যে কিছুটা সময় শনিকে বিপদে পাবেন। তাহলে যখন যখন আপনারা বিপদে পাবেন শনিকে, তখন তখন আপনাদের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে শনি আপনার কে? শনি আপনার 3, শনি আপনার 4। তাহলে যখন শনি আপনার বিপদের দিকে যাবে তখন, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শনি যখন, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যখন রেবতী নক্ষত্র পাস করবে, তখন মায়ের শরীর স্বাস্থ্যের উপর দিয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। তখন আপনাদের ছোট ছোট যে সফলতা রয়েছে সেই সফলতাগুলোর দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। যদি আপনারা ছোট ছোট সফলতার দিকে নজর রাখতে পারেন, তাহলে সেই জায়গায় আপনাদের আর কোনো বিপদ আসবে না। তার কারণ যখন বিপদ কানেক্ট করবে, দেখুন বিপদ যখন কানেক্ট করবে তখনই সে শুধুমাত্র আপনাদেরকে নেগেটিভ কিছু রেজাল্ট ক্রিয়েট করবে আপনাদের জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে জন্মে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে সম্পদে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আনন্দ দিতে দিতে যাবে। তার মানে আমরা যদি দেখি, ওভারঅল আমরা যদি একটা চিত্র দেখি, তাহলে দেখব যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুধুমাত্র বিশাখা নক্ষত্র কিছুক্ষণ বিপদে থাকবেন। বাকি আমরা যদি দেখি বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠাকে আমরা দেখি, তাহলে দেখব এই 2.5 বছরের যাত্রাটা মোরোবার একটা ভালো আমরা যাত্রা খুঁজে পাচ্ছি। আমরা কি কি দেখব? আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই 2.5 বছরে সফল হচ্ছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা সাকসেসের জায়গা পাবেন। চাকরির জায়গাগুলো কিছু কিছু জায়গা ম্যাচিউর হবে আস্তে আস্তে। এবার এডুকেশনের জায়গাগুলো ছোট ছোট ছেলে মেয়েদের একটা সুন্দর জায়গায় আপনাদের আসবে। শনি কোথায় যাচ্ছে? শনি আপনার 3, 4 থেকে 5-এ যাচ্ছে, তার মানে প্রতিষ্ঠায় যাচ্ছে। তার মানে শনি কি করবে? শনি এবার প্রতিষ্ঠার জায়গাকে আপনাদেরকে সুদৃঢ় করবে, খুব গাঢ় করবে, একদম সুন্দর একটা জায়গা তৈরি করবে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সফলতার দিকে হাঁটতে আরম্ভ করলেন এই শনির ট্রানজিট দিয়ে। তার কারণ শনি এখন 3 নম্বর, আপনার 3 নম্বরের কারক গ্রহ। তার মানে আপনারা যারা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা যারা জড়িয়ে রয়েছেন, যারা রিলেশনশিপ বিল্ড আপের কাজে যারা জড়িয়ে রয়েছেন, যারা কোনো প্রোডাকশনের কাজের সাথে যারা জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটা দারুণ একটা জায়গা। যারা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত রয়েছে, যারা কোনো ক্রিয়েশনের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সিনেমার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা অভিনয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, গান বাজনা নৃত্য অর্থাৎ শিল্পকলাদির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী কিন্তু একটা সময়, এই 2.5টা বছর একটা দুর্ধর্ষ একটা সময় কিন্তু আসতে চলেছে। শনি যখন পঞ্চমে যায়, তার একাদশে দৃষ্টি পড়ে। তার মানে বুঝতে হবে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই 2.5 বছরে কিন্তু হতে চলেছে। তার মানে বুঝতে হবে যে আমরা যে নবতারা চক্রগুলো কানেক্ট করলাম, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র আর জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে বিশাখা মাত্র কিছুক্ষণ খারাপ পাবে, বাকি বিশাখাও প্রচণ্ড ভালো পাবে, অনুরাধা আরও ভালো পাবে, আর জ্যেষ্ঠাও যথেষ্ট ভালো পাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগামী 2.5 বছরের যে প্যারামিটারটা আসছে, এই প্যারামিটার একটা দারুণ একটা প্যারামিটার, যে প্যারামিটারকে কাজে লাগাতে পারলে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এবার একটা উন্নতির হাঁটতে আরম্ভ করবে বা উন্নতির পথে দৌড়তে আরম্ভ করবে। শুধু বেনিফিট কখন পাবে না শুধু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যখন শনি বিপদ তারায় যাবে তখন তাদের মায়ের জায়গায় সমস্যা তৈরি হবে, তখন তাদের সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি হবে, বিবাহিত জীবনে একটা দাড়ি আসতে পারে, দাড়ি টানতে পারে, বা বিবাহিত জীবন নিয়ে আপনাদেরকে কোর্টে যেতে হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মেডিকেল এক্সপেন্স অনেক বেশি বাড়তে পারে, বা মায়ের জমি জমা সম্পত্তি বিক্রি নিয়ে আপনাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে, মামা বাড়ির মধ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে, মামা বাড়ির সম্পর্কের মধ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে, নিজের কলিগদের সাথে কিছু সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। এগুলো কখন হবে? বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে শুধুমাত্র যখন শনি বিশাখা নক্ষত্রের বিপদ তারায় যাবে, শুধুমাত্র তখন। বাকি বিশাখা, অনুরাধার, জ্যেষ্ঠা আমার মনে হয় প্রাইমারিলি আমার যদি এই 2025-এর যে যাত্রা, 2026-এর যে যাত্রা যথেষ্ট সুন্দর। আমি পরবর্তীকালে আপনাদেরকে আবারও বোঝাবো যে কখন কখন কোন কোন পিরিয়ডটা আপনারা সাবধানে থাকবেন। আমি আপাতত এই মুহূর্তে 2.5 বছরের একটা হিসেব আপনাদেরকে তুলে দিলাম। তার মানে আপনারা যদি ম্যানুফ্যাকচারিংয়ে থাকেন, এখন আপনাদের জন্য ভালো সময়। আপনারা যদি এখন ছোট ছোট সফলতার দিকে যেতে পারেন, নিজের প্রতিষ্ঠার দিকে এখন আপনারা
আপনারা অনেক যত্নশীল হতে পারেন। এতদিন চাকরি হচ্ছিল না, ব্যবসা হচ্ছিল না, কাজ হচ্ছিল না, কোনো না কোনো জীবিকা আপনারা খুঁজছিলেন, জীবিকা পাচ্ছিলেন না, তাহলে একটা প্রপার টাইম আপনার হাতে এসেছে। মাথা ঠান্ডা করে যদি আপনি এখন ভাবতে পারেন, তাহলে আপনি সুন্দর করে আপনার একটা জীবিকা নির্বাহ করতে পারবেন, জীবিকাকে চয়ন করতে পারবেন এবং সেই জীবিকার মধ্যে দিয়ে আপনি আপনার হাঁটতে পারবেন। আশা করি বৃশ্চিক রাশির এমতাবস্থায় যে আমি যতটুকু বললাম তাতে করে আপনাদের অনেকটা সুবিধে হলো। নিজেদের সন্তানের প্রতি আপনাদের একটু মনোনিবেশ করা উচিত, তার কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো সন্তান থেকে থাকে, আপনারা যদি বিবাহিত জীবন পালন করে থাকেন বা আপনাদের জীবনে যে সন্তান থাকে, তাহলে তার জীবনে বিশেষ উন্নতি পরিলক্ষিত, এবং আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে আপনার সন্তান থাকলে তার মানে তার উন্নতি আসছে, সেই দিকটা আপনাদের কিন্তু একটু লক্ষ্য করতে হবে। আর কিছু ফাইন্যান্সিয়াল কিছু সঞ্চয়ের দিকে বৃশ্চিক রাশিকে এই মুহূর্তে একটু নজর দিতে হবে। আর শনি যেহেতু চতুর্থপতি পঞ্চমে যাচ্ছে, তাহলে পেটের দিক থেকে বৃশ্চিক রাশিকে অল্প বিস্তর সাবধানতা অবলম্বন করতে হবে এই 2.5 বছর ধরে, যতক্ষণ পর্যন্ত শনি মেষ রাশিতে, যতক্ষণ পর্যন্ত শনি মীন রাশিতে থাকবে। তার মানে বোঝা গেল যে বৃশ্চিক রাশির আগামী 2.5 বছরের যাত্রা একটা দুর্ধর্ষ একটা যাত্রা, যেখানে তারা সফলতা পাবে, যেখানে তারা অর্থ পাবে, যেখানে তারা কর্ম পাবে, যেখানে তারা জীবিকার নতুন দিক পাবে, যেখানে তারা এডুকেশনের একটা নতুন দিক পাবে, উচ্চশিক্ষার একটা নতুন দিক পাবে, হেলথের দিকগুলো আমরা মোটামুটি আমরা বলেছি। তার মানে বৃশ্চিক রাশি যথেষ্টই ভালো চলবে। তাহলে এবার আমরা চলে আসবো কোথায়, পরের রাশির ক্ষেত্রে। আমি আশা করব বৃশ্চিক রাশির আলোচনা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আর কি শুনতে চাইছেন, তাহলে কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর একটা অনুরোধ আমি আপনাদের কাছে করবো, সেটা হচ্ছে যে এই যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগগুলো তৈরি করি, আমার তো একটা মোটিভেশন প্রয়োজন। বলুন আমাকে কে মোটিভেশন দেবে? আমার মোটিভেশনের দায়িত্ব কিন্তু আপনাদের। তো এবার আমাকে মোটিভেশন দিতে গেলে কি করতে হবে? দেখুন, একটা লাল রঙের একটা বাটন আছে, যার সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দিতে হবে। আর তার পাশে থাকা নোটিফিকেশন বেলকে প্রেস করতে হবে। কেন জানেন? তার কারণ আমি যে মুহূর্তে ভিডিওটা আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি ভিডিওটা এনজয় করতে পারবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার আমি আশা করতে পারি। আর কমেন্টের জন্য আমি বসে রইলাম, আপনাদের কমেন্ট করুন, আমি কমেন্ট দেখব, আর দেখে আপনাদেরকে ভিডিও উপহার দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। শনির ট্রানজিটে আপনারা ফুলে ফেপে আনন্দে একটা সুন্দর জীবন কাটান এই 2.5 বছর, এ আশায় আজকে এখানে থামছি। আগামী দিন রাত্রি 9টায় সম্রাটদা থাকছে, আশা করি আপনারাও থাকছেন। নমস্কার।